নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া। আজকে চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা পুঁটি মাছের ঝাল। আমি কিভাবে পুঁটি মাছের ঝাল করছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলি, প্রিয়া অফিসিয়াল ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা আমার সঙ্গে থাকার জন্য, আমাকে এতটা সাপোর্ট করার জন্য। তাহলে চলো আজকে কিভাবে আমি করছি পুঁটি মাছের ঝোল আর কি কি জিনিস আমি ব্যবহার করছি সব কিছুই তোমাদের সঙ্গে দেখাবো। একদম ঘরোয়া পদ্ধতি এবং ঘরোয়া উপকরণ দিয়েই খুবই ইজি একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে চলো, আজকের রেসিপি হলো পুঁটি মাছের ঝাল। পুঁটি মাছের ঝাল করার জন্য আমি পুঁটি মাছ নিয়ে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে আঁশ ছাড়িয়ে নিয়েছি, কেননা কাটলো এর মধ্যে আঁশ থেকে যায়, তাই ভালো করে আঁশ ছাড়িয়ে আমি নুন হলুদ দিয়ে রেখেছি। তোমরা দেখছো আমার খুব ভালো করে পরিষ্কার করে নিতে হয়েছে। আগে পেটটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে, নাহলে তিতো ভাবটা থাকতে পারে। নুন হলুদ মাখিয়ে রেখে দেবো এবার খুব ভালো করে। তোমরা চাইলে এই সময় সামান্য তেলও অ্যাড করতে পারো, আমি দিইনি। আমি নুন আর হলুদ ভালো করে মাখিয়ে এটা রেখে দিলাম। আর ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হলেই তেল দিয়ে দেব। এদিকে দেখো, আমি আলু ভাজাকে এর মতন করে আলু কেটেছি, কিন্তু একদম ঝিরি করিনি, একটু মোটা রেখেছি, লম্বা করে কেটেছি। একটা টমেটো নিয়েছি, আর এখানে বড় চামচের 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, আর 1 চামচ পোস্ত, আর একটা কাঁচা লঙ্কা। এটা আমি বেটে নেব। ব্যাস, রান্নায় এইটুখানি জিনিসই দেব। চলো, ওদিকে কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। হ্যাঁ, তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা একটু বেশি থাকবে। এখানে তেলটা দিয়ে প্রথমে মাছগুলো ভেজে নেব। তেলটা একটু গরম হতে হবে, কারণ মাছ দেওয়ার আগে তেল যদি গরম না থাকে তাহলে মাছটা লেগে যেতে পারে বা ভেঙে যেতে পারে। মাছগুলো এক এক করে সব দিয়ে ভালো করে ভেজে নেব। এপিট এপিট করে ভেজে আমি তুলে নেব। তাই চলো আগে মাছগুলো ভেজে নিচ্ছি। তোমরা দেখলে প্রথমে আমি মাছগুলো একবার ভেজে তুলে নিয়েছি, আবার কিছুটা মাছ ছিল সেগুলো আমি তুলে নিলাম ভেজে। দেখো, সব মাছ আমার ভাজা হয়ে গেছে। এইবার ওই তেলের মধ্যে আর একটু পরিমাণ তেল দিলাম, আর ফোড়নে এখানে দেব কালো জিরে। ব্যাস, কালো জিরে আর কাঁচা লঙ্কা তোমরা চাইলে দিতে পারো। আমি কাঁচা লঙ্কা এখন দিলাম না, আমি কালো জিরে ফোড়নে দিয়ে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম ঝিরি করে, সেইগুলো দিয়ে দেবো। আলুগুলো একদম আলু ভাজার মতন ঝিরিঝিরি করিনি, তাহলে নরম হয়ে যাবে, একটু মোটা থাকবে, তাহলে যখন খাওয়ার সময় খুব ভালো লাগবে মুখে পড়লে। এই আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি 1/2 চামচ মতো নুন দিয়ে দিলাম। এবার ভালো করে তেলের সাথে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, নুনগুলো যাতে আলুর মধ্যে ঢোকে। দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব আলুটা সিদ্ধ হওয়ার জন্য। চলো, ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এদিকে দেখো, আলু কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। নুন দিয়ে যদি ঢাকা দিয়ে রেখে দাও বেশি সময় লাগবে না আলু সিদ্ধ হতে। আলু সিদ্ধ হয়ে গেছে। আর একটা টমেটো আমি রেখেছিলাম, ওই টমেটোটা লম্বা লম্বা করে কেটে আমি এর মধ্যে দিয়ে দিলাম, তাহলে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি, কেননা নুন অলরেডি দেওয়া আছে, এই টমেটোর মধ্যে নুনটা ঢুকে যাবে। আমি ঢাকা দিয়ে রেখে দিলাম টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য। তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু আলু আর টমেটো সিদ্ধ হয়ে গেছে। এইবার যে মশলাটা আমি রেখেছি, তার আগে টমেটোগুলো একটুখানি ভেঙে ভেঙে দিচ্ছি, মানে একদম গোটা থাকলে ভালো লাগবে না। দেখো, টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে। এখানে যে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা ছিল সেটা বেটে রেখেছিলাম। এবার এইটা আলু ভাজার মধ্যে দিয়ে দিলাম। এইবার এটা খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে। সর্ষে বাটাগুলো দিয়ে এর মধ্যে একটু নাড়িয়ে নিয়েছি। সামান্য 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণ নুন যেহেতু আগেই আলু ভাজাতে দেওয়া আছে। এবার খুব ভালো করে এটা মিশিয়ে নেব আলু টমেটোর মধ্যে, যাতে নুন ঝালটা সমানভাবে ঢোকে আর মশলাটাও যায়। ভালো করে মিশিয়ে নিয়ে আমি যেই বাটিতে সর্ষে বাটাটা রেখেছিলাম সেই বাটিতেই জলটা একটু ভালো করে বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি। এই যে জলটা দিলাম, প্রয়োজনে আরেকটু দেবো, কেননা যখন মাছটা দেবো মাছটা ভালোভাবে ডুববে না আর একদম শুকিয়ে যাবে। একটু গ্রেভি মাখা মাখা টাইপের করার জন্য জলটা আরেকটু দিয়ে দিলাম। সেই বাটিতেই 1/2 বাটির মতন জল দিয়ে দিলাম। পুরো আমি 1 বাটি জল এর মধ্যে অ্যাড করলাম। তোমরা চাইলে একটু ঝোল ঝোলও করতে পারো, আর একটু মাখা মাখা চাইলে আর একটু কমাতেও পারো। আমি মিডিয়াম রাখলাম। এবার মাছগুলো সব দিয়ে দিচ্ছি।
মাছগুলো ভালো করে দিয়ে একটু জলের সাথে আলুর সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি, যেন না জলের মধ্যে যে নুন ঝালটা রয়েছে সেটা যাতে মাছের মধ্যে সমানভাবে চলে যায়। খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি, মাখিয়ে নিয়ে এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ হওয়ার জন্য। এই সময় আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর শেষ আমি সর্ষের তেল এখানে দিয়ে দিলাম সমানভাবে, সুন্দরভাবে সর্ষের তেল দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর এর মধ্যে কিচ্ছু অ্যাড করব না। এবার একটু ফোটার অপেক্ষা। দেখো মাছ কিন্তু আমার একদম রেডি, একদম ফুটে এসছে। এই সময় চাইলে তোমরা কাঁচা লঙ্কাটা ভেঙেও দিতে পারো, আবার এরকমই থাকবে যাদের প্রয়োজন হবে খাওয়ার সময় কাঁচা লঙ্কাটা ভেঙে নিতে পারবে। নুন ঝালটা সমান একদম নিজেদের স্বাদ অনুসারে দিতে হবে। এইভাবে যদি তোমরা রান্না করো, খুব কম উপকরণ এবং ঘরের জিনিস দিয়েই পুঁটি মাছের ঝাল তোমরা তৈরি করতে পারবে। কীরকম লাগলো আমার আজকের রেসিপিটা? আমার রেসিপি কিন্তু একদম রেডি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকন অবশ্য করে প্রেস করে দেবে, যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করে জানাবে, আর হ্যাঁ প্রচুর পরিমাণ শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের কাছে। তাই চলো আজকে রেসিপি এই অবধি। কেমন লাগলো আজকের এই পুঁটি মাছের ঝাল রেসিপিটা অবশ্য করে কমেন্ট করে জানাবে। আমি অপেক্ষায় থাকবো তোমাদের কমেন্টের। তাই চলো আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। ততক্ষণ অবধি তোমরা সুস্থ থাকো, ভালো থেকো। আজকে এই অবধি, টাটা।